ম্যাডাম, আমার বোনের বিয়ের কার্ড। আপনি যদি আসেন তাহলে আমি আর আমার পরিবার অনেক খুশি হব। ঠিক আছে, এটাই দেখার বাকি ছিল। এদের সাথে দুটো ভালো করে কথা বলে না আত্মীয়তা বানাতে চলে আসে। এই গার্ডের কি মনে হয় ওর বোনের বিয়েতে আমি দামি গিফট নিয়ে চলে যাব, তারপর আবার বিয়ের বাহানায় মোটা অঙ্কের টাকাও চাইবে। কে যাবে এই ভিখারির বোনের বিয়েতে? দেখ, স্যার, এই ব্যাগ থেকে আপনার নতুন বাইক কিনেছেন? বাহ, খুব সুন্দর লাগছে। হ্যালো, হ্যাঁ বোন বল। হ্যাঁ, আমি ম্যাডামকে কার্ড দিয়ে দিয়েছি। হ্যাঁ, উনি নিয়েছেন। হ্যাঁ, উনি অবশ্যই আসবেন। ঠিক আছে। এই কার্ডটা এখানে কিভাবে পড়ে আছে? ম্যাডাম কি কার্ডটা ফেলে দিয়েছে? জাহিদ তুমি এসেছো? কখন থেকে তোমাকে কল করছি, তোমার ফোনে কল ঢোকে না কেন? আর বলো না, মোবাইলে চার্জ ছিল না, তাই অফ হয়ে গিয়েছে। তোমাকে কখন থেকে কল করেছিলাম, যখন বাসায় আসবে তখন বাজার করে নিয়ে আসার জন্য। তোমাকে আবারও যেতে হবে, ডিম আনতে হবে, ময়দা আনতে হবে, তেল আনতে হবে। এসব কি হবে? বাড়িতে তো বাজার আছেই। এগুলো তো নেই, কেক বানাতে হবে। এখন আবার কে খাবে? আর তুমি তো রাতে রান্না করেছোই, তাহলে আবার? আরে আজকে আমার ভাই আসছে আমাদের বাড়িতে। কেন? তোমার ভাই আসবে কেন? ওই যে আমার ছোট বোনের বিয়ে, সে কার্ড দিতে আমাদের বাড়িতে আসবে। ও আচ্ছা, কিন্তু আমরা তো যাবো না তোমার বোনের বিয়েতে। তুমিও যাবে না, আমিও যাবো না। তাহলে কার্ড কাকে দেবে? আরে তুমি কি বলছো? আমার নিজের ছোট বোনের বিয়ে আর আমি যাব না? ওই দেখো, মনে হয় আমার ভাইয়া চলে এসেছে। কেমন আছিস বোন? এই তো ভালো আছি। দুলাভাই কেমন আছে? সবাই ভালো আছে, ভিতরে। কেমন আছেন দুলাভাই? ঠিক আছে, তুই তো দুলাভাইয়ের সাথে গল্প কর, আমি তোদের দুইজনের জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে দুলাভাই, এই নিন বিয়ের কার্ড। ইতি বারবার করে আপনাদের দুজনকে 10 দিন আগে যেতে বলেছে। আমিও যাবো না তোমার বোনের বিয়েতে, আর তোমার বোনও যাবে না। তাহলে এই বিয়ের কার্ড দিয়ে কি হবে? তাই এই কার্ডটা তোলো আর তোমার সাথে করে নিয়ে যাও। কেন দুলাভাই, আমি কি কোনো ভুল করেছি? তোমার কি মনে হয় আমি আর তোমার বোন তোমার ছোট বোনের বিয়েতে যাব আর সেখানে গিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে নগদি করব? বিয়ে বাড়িতে গিয়ে টাকা পয়সা খরচ করব আর সেই টাকা দিয়ে তোমরা তোমাদের ছোট বোনকে ধুমধাম করে বিয়ে দিতে পারবে, তাই তো? আরে দুলাভাই, এসব কি বলছেন আপনি? আপনারা তো আমাদের পরিবারের অংশ, পরিবারের সবাই একসাথে থাকবে, তাই আপনাদেরকে ইনভাইট করেছি, তাই আপনাদেরকেও যেতে হবে। পরিবারের অংশ? আমি তোমাদের পরিবারের কোনো অংশ নই। আর সামিয়া একসময় তোমাদের পরিবারের অংশ ছিল, কিন্তু এখন নেই। তাই আমি যা বলবো সামিয়াকে তাই করতে হবে। আমরা কোনো বিয়েতে যাব না। জাহিদ, তুমি বিয়ের কার্ড কেন ছুঁড়ে ফেলেছো? দেখো সামিয়া, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমরা এই বিয়েতে যাব না। এই কথাটা তুমি তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আর এই কার্ডটা তোমার ভাইকে দাও, তোমার ভাইকে নিয়ে চলে যেতে বলো। আপু, তোরা দুলাভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি? না ভাই, তেমন কিছু না। কি ব্যাপার জাহিদ, তুমি এমন বিহেভ করছো কেন? কেন? তোমার কষ্ট হচ্ছে? এবার বুঝতে পেরেছো তো, নিজের মানুষ যখন খারাপ ব্যবহার করে তখন কেমনটা লাগে? সামিয়া, তুমি ওই সিকিউরিটি গার্ডের সাথে কি করেছো? গুড আফটারনুন স্যার। কি ব্যাপার ভাই, আমাকে দেখে কি লুকাচ্ছ? কিছু না স্যার। না না, আমি দেখলাম তুমি কিছুটা লুকাচ্ছ। না না স্যার, কিছু না, এমনি। আরে কি এমন? দেখি আমার কাছ থেকে কি লুকাচ্ছ দেখি। বিয়ের কার্ড? আর এখানে তো আমার নাম লেখা আছে, কিন্তু তুমি আমাকে দেখে লুকাচ্ছ কেন? আমাকে কি বিয়েতে দাওয়াত দেবে না? না না স্যার, আমি এই কার্ডটা ম্যাডামকে সকালবেলা দিয়েছিলাম। ম্যাডাম এই কার্ডটা এখানে ফেলে রেখে চলে গিয়েছে। ফেলে রেখে চলে গিয়েছে? কিন্তু কেন? জানি না স্যার, আমি কার্ডটা ম্যাডামকে দিলাম, কিন্তু এখন দেখছি ম্যাডাম কার্ডটা এখানে ফেলে রেখে চলে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তুমি মনে কষ্ট পেও না, আমি সামিয়ার সাথে কথা বলে নেব। আমি কার্ডটা রেখে দিচ্ছি। ঠিক আছে স্যার। ওই সিকিউরিটি গার্ড ছেলেটা আমাদের এখানে 5 বছর ধরে চাকরি করে। ও কি বা চেয়েছিল তোমার কাছে? ও চেয়েছিল যে আমরা গিয়ে ওর বোনকে একটু দোয়া করে আসি, কারণ ওই ছেলেটা আমাদেরকে ওর পরিবারের একটা অংশ মনে করে। আর তুমি কি করেছো? ওই কার্ডটা ওখানে ফেলে রেখে চলে এসেছো। তুমি আমাকে সেটা একবার জানানোর প্রয়োজন বোধ মনে করোনি। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি এখনো সামান্য একজন সিকিউরিটি গার্ডকে আমার ভাইয়ের সাথে কম্পেয়ার করবে? তুমি হয়তো জানো না, এসব গরিবের স্বভাবই এটা। বড় লোকদের সাথে ফলতো আত্মীয়তা তৈরি করতে আসে।
ফালতু আত্মীয়তা? ও আচ্ছা, তাই। আচ্ছা সামিয়া, আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম, তোমাকে বিয়ে করার কথা তোমাদের বাড়িতে জানিয়েছিলাম, তখন তোমাদের কি ছিল? তোমার ভাইয়ের কি এত দামি বাইক ছিল? তোমাদের কি এত ভালো বাড়ি ছিল? তোমাদের কি সোনা দানা গহনা টাকা পয়সা কিছু ছিল? আর তোমার বাড়ি থেকে কিন্তু তোমাকে আসার সময় কিছুই দেয়নি, শুধুমাত্র 2 সেট জামা কাপড় নিয়ে এসেছিলে তুমি। আর আমি তোমাকে ওইভাবেই নিয়ে এসেছিলাম। কেন বলো তো? কারণ আমি টাকা দেখে সম্পর্ক করেছিলাম না, আমি মন দেখে সম্পর্ক করেছিলাম। সামিয়া, সবাই টাকার লোভে সবকিছু করে না, অনেকে ভালোবেসেও করে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, ওই সিকিউরিটি গার্ড ছেলেটা তোমাকে যখন বিয়ের কার্ডটা দিয়েছিল, ও কি তোমার কাছে কোনো টাকা পয়সা ডিমান্ড করেছিল? তোমাকে কার্ডটা দেওয়ার সময় ও কি বলেছিল, ম্যাডাম বিয়েতে আসার সময় টাকা পয়সা নিয়ে আসবেন, কাপড় চোপড় নিয়ে আসবেন, দামি গিফট নিয়ে আসবেন? তোমার কাছে এগুলো চেয়েছিল? চেয়েছিল কি? আর তুমি বলছো ও টাকার জন্য তোমার সাথে সম্পর্ক করতে আসছে? সরি জাহিদ, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার এমনটা করা একদমই ঠিক হয়নি। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? যাকে কষ্ট দিয়েছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। হ্যাঁ জাহিদ, আমি ওনার কাছে ক্ষমা চাইবো, আর আমি ওনার বোনের বিয়েতেও যাব। আর তুহিন, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আমি সত্যি সত্যি তোমাকে কিছু বলিনি, আমি শুধুমাত্র তোমার বোনের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এসব ড্রামা করেছি। না না দুলা ভাই, আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। কি হলো সামিয়া, যাও তোমার ভাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন বসে আড্ডা দাও, আমি এক্ষুনি আসছি।